নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রাপ্তি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো সজনের ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল রেসিপি। আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সজনের ডাঁটাগুলো আমি একই সাইজে এরকম করে কেটে নিয়েছি। অন্যদিকে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে আমি রান্নাটা করব, তাই মাছটা ভেজে নিচ্ছি সর্ষের তেলেই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই দেখুন, মাছগুলো এভাবে ভেজে নিয়েছি। এবারে ওই তেলেই আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার ওই তেলেই সামান্য জিরে ফোড়ন দিলাম, আর দিলাম দুটো তেজপাতা আর একটি শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। ভালো মতন কষিয়ে নেব। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার ভালো মতন আবার নাড়াচাড়া করে নেব। এখন একটি বড় সাইজের টমেটো কেটে অর্ধেকটা দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে দিয়ে আবার পুনরায় ভালোভাবে কষিয়ে নেব। এখন দিলাম কেটে রাখা সজনের ডাঁটাগুলো। সজনের ডাঁটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতো দিতে হবে। এখন ফুটতে দেব ঝোলটাকে। ঝোলটা টেস্ট করে দেখলাম লবণ কম হয়েছে, তাই লবণ দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা ভালো মতো ফুটে গেছে, তাই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব।
এবার দু একটি আলু আমি ভেঙে দিচ্ছি। গ্রেভিটা খুব সুন্দর হয়, একটু ঘন হয়, খেতেও ভালো লাগে। আমার রেসিপিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখবেন, সত্যি রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। আর আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।